হ্যালো গাইস, তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আমি সাথী, আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো দেখো, সকাল সকাল আমি চারিপাশের যে গাছগুলো আছে আমাদের বাড়ির চারিপাশে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, সকাল সকাল প্রতিদিন সকালে তো বৃষ্টি হয় দুদিন থেকে। আজকে সকাল সকাল ভালোই ওয়েদারটা আছে, বৃষ্টি নামেনি। তো জামা কাপড়গুলো বের করে দিয়েছি। আর দেখো, আমাদের বাড়ির গাছের গোলাপ, তো গোলাপটা না আরও ফুটতো, কেন জানি না, বৃষ্টির জন্য হয়তো ফুটেনি, কিন্তু দেখো কত কড়ি এসেছে আরও। আর এই গোলাপটা না আরও অনেক বড় হয় আর সুন্দর, কালারটা আরও সুন্দর আসে। তো তারপর দেখো, এটা কি ফুল বলো তো? তোমরা যদি এই ফুলটাকে চেনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। আর দেখো কত সুন্দর, ফুলটার মাঝখানে সাদা, দারুণ লাগে না ফুলটা, বলো? তো তারপরে দেখো, আজকে আমি মাকে সবজি বানাতে চলে এলাম। তো মাকে চলো সবজি বানিয়ে দিই, আসলে রান্না বসাতে দেরি হয়ে গেছে। তো আজকে মাই রান্না করছে, আর বেশিরভাগ মাই রান্না করে, আমি খুব একটা রান্না করি না। করি, মার যখন অসুবিধা থাকে বা অন্য কাজ টাজ করে তখন আমাকে বলে, তখন আমি করি, কিন্তু আজকে মা করে নিচ্ছে। আর আজকে যেহেতু বাড়ির দিন, তো আমাদের হচ্ছে নিরামিষ আজকে। তো এই যে মুগের ডাল করছে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর হচ্ছে তেজপাতা সম্বার দিয়ে দিল। তো তারপর দেখো, এই যে ডালটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছিল, তো ডালটা দিয়ে দিল। তো আমার ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর আমার এই চ্যানেলে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত, আর যারা নতুন তাদেরকেও স্বাগত জানাই। আমার এই ভিডিওটি কোনো কারণে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো তারপরে দেখো, মা বললো যে যা একটু শাক তুলে নিয়ে আয়। আর আমাদের বাড়ির সামনে দেখো কত সুন্দর শাক হয়েছে, সেগুলোই আমি এখন তুলে নেব। আর এটা কি গাছ তোমরা কি চেনো বলো তো? এই গাছটা কমেন্ট করে জানাবে এটা কী গাছ। তো তারপরে দেখো, এই যে কত শাক হয়েছে, এই শাকগুলো আমি এখন তুলে নেব। আর এগুলো হচ্ছে সেঞ্চি শাক। দেখো কত শাক হয়েছে, আর এগুলো না সার দেওয়া নেই, তো খেতে ভালোই লাগে। বাজারের সমস্ত শাক এখন কি বলবো, এখন তো সব কেমিক্যাল যুক্ত, সব সার টার দিয়ে বানায়, তো অতটা না টেস্ট লাগে না। আর দেখো, এই শাকগুলো খুবই ভালো লাগে। আর এটা যদি রসুন সম্বর দিয়ে করা যায় তাহলে আরও খুবই ভালো লাগে। কিন্তু আজকে নিরামিষটাও ভালো লাগে, কিন্তু আমার না শাকে একটু রসুন দিলে একটা ফ্লেভার আসে, কিন্তু ওই ফ্লেভারে খুব ভালো লাগে শাকটা। তো চলো, আমি ঝটপট করে শাকটা তুলে নিই। আর আজকে না রোদ উঠেছে ভালো, শাক তুলতে গিয়ে আমার একদম মাথা ঘুরে গিয়েছে, এত রোদ আর এত গরম দিয়েছে। তো দেখো, এই যে শাক আমার তোলা হয়ে গেছে। তো চলো, শাকগুলো এখন কেটে মাকে ধুয়ে দিই। তো তারপরে দেখো, আজকে আমাদের কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো পটল ভাজা, আর এই যে বটবটি ভাজা, আর ওই যে শাক তুলেছিলাম, শাক হয়েছে, আর হয়েছে মুগের ডাল আর পাঁপড় ভাজা। তো আজকে এইটুকুই রান্না, আর কিছু রান্না বান্না করেনি। তো তারপর তোমাদের সামনে অনেকক্ষণ পর আবার ফিরে এলাম, এখন বাজে সন্ধে 6টা। তো আমরা চলে এসেছি বাজারে। তো বোন হচ্ছে এই যে লাইব্রেরি থেকে খাতা আর পেন কী সব নিতে হবে, তো ওগুলো নিয়ে নিচ্ছে। তো ওগুলো নিয়ে চলে এলাম সোজাসুজি ফলের দোকানে। তো এখান থেকে আমি নিয়ে নেবো হচ্ছে তেঁতুল। তো তেঁতুলটা কেন নিচ্ছি বলো তো? তো আমি এই ভিডিওতে বলবো না, তোমরা আমার ভিডিও দেখবে, তারপরে তোমরাই বলবে, কমেন্ট করে জানাবে। তো সামনে একটা নতুন ভিডিও আসতে চলেছে, ব্লগ ভিডিও না, অন্যরকম একটা ভিডিও। তো তোমরা যাও, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের সামনে চলে যাবে। তো তারপর দেখো, এই যে আমরা এখন বাড়ি চলে আসছি। আর এই দেখো, আমাদের এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এখানে রাধা গোবিন্দ ঠাকুর, দুর্গা পূজা হয়, শিব ঠাকুর সবই আছে। আর প্রতিদিন কীর্তন হয়, আজকেও কিন্তু কীর্তন হচ্ছে। তো আমি একদিন তোমাদের ভালো করে ভিডিওটা মন্দিরটা ভিডিও করে দেখাবো, সুন্দর করে, মন্দিরের ভেতরটা আরও সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়া, চ্যানেলটিতে নতুন হলে পাশে